সঞ্জু স্যামসনের ক্যারিয়ার কি শেষ? অতীতে ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম 11-এ খুব একটা চান্স পাননি। 2024-এর আইপিএলে ভালো খেলার জন্য বিশ্বকাপের 15 জনের দলে সুযোগ আসে, কিন্তু বিশ্বকাপের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। গোটা বিশ্বকাপ রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। বিশ্বকাপের পরবর্তী জিম্বাবুয়ে সিরিজে ডাক পেলে চতুর্থ ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি। সিরিজের পঞ্চম তথা অন্তিম টি-20 ম্যাচে 45 বলে 58 করেছিলেন। লো স্কোরিং ম্যাচে যেখানে সবাই ব্যর্থ হয়েছিলেন, সেখানে দলকে ভরসা দিয়েছিলেন এবং দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। বিশ্বকাপের একাদশে তার না থাকা ভুল প্রমাণ করেছিলেন। এরপর সুযোগ আসে শ্রীলঙ্কা সফরে। ভারতের নতুন কোচ গুরু গম্ভীরের আমলে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পেলেন, কিন্তু গোল্ডেন ডাক হয়ে ফিরলেন। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে, একদিন খারাপ যেতেই পারে। তারপর সিরিজের শেষ টি-20 ম্যাচে আবার সুযোগ পেলে এবার সবাইকে হতাশ করলেন। 4 বল খেলে 0 রানে ফিরলেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফেললেন কুশল মেন্ডিসের ক্যাচ। পরপর 2 ম্যাচে 0 রানে ফেরার চাপ তার উইকেট কিপিংয়ে প্রভাব ফেলে। আর এখানেই উঠছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় সবাই ট্রোলিং করছে, বারবার সুযোগ পেয়েও এভাবে হাতছাড়া করলে ভবিষ্যৎ যে অনিশ্চিতের দিকে এগোচ্ছে তা কিন্তু সঞ্জুরও বুঝতে অসুবিধা হচ্ছে না। এদিকে ঋষভ, KL রাহুল তারা তো রয়েছেনই। এই খারাপ পারফরমেন্সের পর পরবর্তী সময়ে ভারতীয় দলে দেখা যাবে, নাকি ভারতীয় দলে ঢোকার রাস্তা তিনি নিজেই বন্ধ করলেন?